যাদের পরিবার আছে সঙ্গে তারা কিন্তু সত্যিই ধনী না হন কিন্তু বড়লোক। এই জায়গাটা কেন বললাম? দ্বিতীয় স্থানে রাহু, দ্বিতীয় স্থানে যদি রাহু থাকে, তৃতীয় স্থানটা অর্থনৈতিক স্থান, আসবে লামসাম, যাবেও লামসাম। যখন রাখা হলো তার রিলেশনটা ডিসপোজাল হয়ে যাচ্ছে, নষ্টের দিকে চলে যাচ্ছে, সে বুঝতে পারছে না আমি তো কোনো ব্যবহার করছি না, whereas কোনো ক্ষতি হচ্ছে না। তা বলে কেন অনলাইনে ওই মহিলা ঢুকলো? অনলাইন কেন বললাম? কারণ এটা রাহুর জায়গা, দক্ষিণ পশ্চিম কোণা নৈঋত্য। নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোটক 9 চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে কথা বলবো কুম্ভ রাশি সম্পর্কে। কুম্ভ রাশি জাতক জাতিকাদের কিরকম যেতে চলেছে অক্টোবর মাস 2024। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি শ্রী এস মুখার্জি। আপনাদের সামনে আজকে বলবো কুম্ভ রাশি অক্টোবর 2024 অর্থাৎ 2024 সালে কেমন যাবে। তার আগে দুটো লাইনে একটা কথা বলবো। আপনারা যারা ভাবেন যে আপনারা গরিব, তারা একটা জিনিস জানবেন, আপনারা গরিব নন, কারণ আপনাদের সঙ্গে পরিবার আছে। যারা মনে করেন গরিব কিন্তু যাদের পরিবার আছে সঙ্গে, তারা কিন্তু সত্যি ধনী না হন কিন্তু বড়লোক। এই জায়গাটা কেন বললাম? কারণ এই প্রশ্নটাই করতে যাচ্ছিলাম যে হঠাৎ এই কথাটা কেন বললাম, এই জায়গাটা দেখা যাচ্ছে কুম্ভ রাশি সাড়ে সাথী চলছে। আচ্ছা, এই সাড়ে সাথীর সময় এমনি পরিবেশ পরিস্থিতি, তারপর বিভিন্ন দিক থেকে একটা আতঙ্কের সৃষ্টি তার মনে আছে। কিন্তু এই কুম্ভ রাশির মানে একজন জাতক আমাদের কি বলবো, খুব মনের ঠাকুর, প্রাণের ঠাকুর হচ্ছেন শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণ দেবের কুম্ভ রাশি ছিল। আচ্ছা, সেখান থেকে ওনার সম্পর্কে আমি কি বলবো, আমি তো তুচ্ছ, তার পায়ের নখের ধুলোর যোগ্য আমি নই। কিন্তু আমি বললাম কি, ওনার পরিবার ওনার সঙ্গে ছিল। মা শারদা সব সময় ছিলেন, আছেন, থাকবেন, কারণ তারাই হচ্ছেন জ্যান্ত ভগবান, অবতার, নারায়ণ, লক্ষ্মী, মহাদেব, পার্বতী, যাই বলুন। এবং এই গোচর মানে কি, যে এখনকার গ্রহগত যে সন্নিবেশ, সেই গ্রহগত সন্নিবেশে দেখা যাচ্ছে সেই চতুর্থ ঘর, যেখানে সুখ শান্তি মানসিকতার সব ঘর, মানে সংসার পরিবার, সেখানে বৃহস্পতি আছে। এই বৃহস্পতি থাকলে কি হয়, একাদশপতি চতুর্থে, এখান থেকে কিন্তু সত্যি তার পরিবার তার সঙ্গে থাকবে, তাকে সাপোর্ট দেবে। হ্যাঁ, তার যদি বাস্তুর দিক দিয়ে ঠিক থাকে। কেন বলছি, পরিবারের যে বৃহস্পতি, সেটা হচ্ছে উত্তর পূর্ব কোণ। ধরুন উত্তর পূর্ব কোণের দেওয়ালে লাল রং করা আছে বা নীল রং করা আছে ঘরটায়, বা সবুজ রং করা আছে, বা ওখানে নোংরা ফেলার জায়গা, বা ঠিক বাউন্ডারির পাশেই এমন একটা গাছ আছে, গাছে কোনো ফল দেয় না, গাছটা কাটাও হচ্ছে না, বা গাছটা ওখান থেকে সরানো আগাছা রয়েছে, কিছু একটু প্রবলেম আছে, সেখান থেকে কিন্তু তার একটু প্রবলেম আসবে, কিন্তু সেটা সাময়িক। ওভারঅল কুম্ভ রাশির শরীর স্বাস্থ্য, মন মানসিকতা, যে দিক থেকে সমস্ত দিক দিয়েই ভালো হবে। স্টম্যাকে একটু প্রবলেম হবে, কারণ কি না, আজকের এই যে স্টম্যাক বা লিভার, সেই জায়গাটা বৃহস্পতি করছে, এবং দ্বিতীয় স্থানে রাহু আছে। দ্বিতীয় স্থান আমাদের, যেহেতু কুম্ভ রাশির দ্বিতীয় স্থান কি, রাহু মানে মিন, এবং সেটা খাওয়া দাওয়া। এই খেলেন, একটু হজমের গন্ডগোল, একটু প্রবলেম, সিজন চেঞ্জের সময় একটু সর্দি কাশি ঠান্ডা লেগে যাওয়া, সেগুলো কোনো অসুবিধা নেই। ওভারঅল কুম্ভ রাশি দেখা যাচ্ছে শরীর স্বাস্থ্যের দিক দিয়ে খুবই ভালো। অর্থনৈতিক দিক কিরকম যেতে পারে? দ্বিতীয় স্থানে রাহু, কুম্ভ রাশির দ্বিতীয় স্থানে রাহু, দ্বিতীয় স্থানে যদি রাহু থাকে, তৃতীয় স্থানটা অর্থনৈতিক স্থান, আসবে লামসাম, যাবেও লামসাম। মানে সেখান থেকে যখনই আসবে, সেখান থেকে, তো আমি প্রতিটা ভিডিওতেই বলি, সঞ্চয়ের কোনো বিকল্প নেই। মানে সেখান থেকে সঞ্চয় করে নেওয়া ভালো। আর সাড়ে সাথী কিন্তু কোনো ভয়ের কিচ্ছু না। সাড়ে সাথীতে কোনো ভয়ের পাওয়ারই দরকার নেই। সাড়ে সাথী, ঢাইয়া, মাঙ্গলিক, কালসর্প, এগুলো জাস্ট একটা পোশাক, যে পোশাক দিয়ে আপনাদের ভয় দেখানো হয়। কারণ বেদে কোনো এইসব নিয়ে ভয়ে বা ভীত সন্ত্রস্ত হওয়ার কোনো মাধ্যম বা কোনো রকম প্রক্রিয়া কিন্তু উল্লেখ করা নেই। জাস্ট একটা খাপ, তলোয়ার ছাড়া, সেই খাপের থেকে বেরিয়েছে একটা লাঠির ডান্ডা,
সেটা জাস্ট একটা কঞ্চি, কিন্তু লোককে মনে করানো হচ্ছে এটা তলোয়ারের খাপ, এবং ডান্ডাটা হচ্ছে তলোয়ারের, যখন তখন বেরোবে, গলাটা কাটবে। কিন্তু যেখান থেকে মনে করানো হচ্ছে সেখান থেকে এই অদৃশ্য তলোয়ার কিন্তু সেই জাতক জাতিকা বা লোকেদের কাছে যাচ্ছে যারা সেখানে গর্দান দিতে ইচ্ছুক হচ্ছে। আচ্ছা। এই জায়গাটা নিজেদের ওপর কন্ট্রোল করছে, নিজেদের হরোস্কোপের ওপর কন্ট্রোল করছে। সেইখান থেকে একটু যদি সাবধান হন তাহলে অর্থগুলো বিফলে যাবে না। অর্থ যেটুকু আছে সেটুকু, কারণ অনেক সময় অনেকের সঞ্চয় নেই, কিন্তু তথাপি তার কোনো সেরকম খরচাও নেই। যেটুকু আছে সেটুকু ইয়ে করছে। আমি এমনও দেখেছি সারা জীবন তার ৮০ বছর বয়স অব্দি সেরকম ব্যাংক ব্যালেন্স বলে কিছু রইল না। রোজগার করে গেল, খেয়ে গেল যতটুকু, হ্যাঁ, কিন্তু তাদের সন্তানদেরও ভালো পড়াশোনা করিয়েছে, তারাও মোটামুটি ভালো আছে, এবং শেষ সময় তার শ্রাদ্ধের পয়সাটাও সেই পয়সা দিয়েই হয়ে গেছে। সেরকম তার রোগ আসেনি। আর যখন তার আসবার কথা, ভগবান তাকে নিয়ে নিয়েছে। বিশাল অর্থ অথচ বিশাল রোগের ডিপো। মাস গেলে আমার মাস কাবারি মালের মতন রোগ কিনতে হচ্ছে, মানে ওষুধ ওষুধ কিনতে কিনতে হচ্ছে। সেই জায়গাটা বাস্তু, সেই জায়গাটা নিজের কর্ম, নিজের ধর্ম, নিজের ধর্ম মানে আমি সবসময় বলি প্রক্রিয়া, পদ্ধতি। কর্মের পদ্ধতি। হ্যাঁ, পদ্ধতি। এই জায়গাটা যদি ঠিক রাখা যায়, যেটা নিজের ওপর, নিজের ওপর সবকিছু না থাকলেও আমি ভগবানকে বলি তোমার ওপর সব। আজকের এসেছি এমন ভাবে চলতে হবে, এসেছি যখন আমি কেঁদেছি সবাই হেসেছে, যেদিন চলে যাব আমি হাসবো সবাই কাঁদবে। সেই জায়গাটা কিন্তু যদি সৃষ্টি করা যায়, নিশ্চয়ই সে একটা জায়গা যাবে। অর্থনীতি গেল, স্বাস্থ্য গেল, পড়াশোনার দিকটা কিরকম যেতে চলেছে? যদিও বা পুজোর মাস, সেই সময় অতটা পড়াশোনা কারোরই হয় না, তবুও এই রাশির পড়াশোনা কিরকম রয়েছে? পঞ্চমপতি বুধ, বুধ আছে অষ্টমে। এখান থেকে প্রবলেম হচ্ছে কি, এই বুধের সঙ্গে কেতু আছে, সুতরাং বিদ্যা ক্ষেত্রে অনেক সময় তার মনে হবে হ্যাঁ আমি পড়ে নিয়েছি, আমি মুখস্থ করে নিয়েছি, আমি লিখতে পারবো, কিন্তু কিন্তু সেখান থেকে একটু প্রবলেম হবে। এখানটা যতটা পড়বেন ততটা লিখবেন। পড়ার সময় যদি মন না বসে, তাহলে একটা গ্লাস, ১ গ্লাস জল রাখবেন, সেখানে একটা লেবু রেখে দেবেন, পাতি লেবু সেই গ্লাসের জলে রেখে দেবেন, এবং ওই গ্লাসটা টেবিলের উপর রেখে দেবেন। কিংবা পেন্সিল, আপনি ৩ খানা পেন্সিল শার্প করে কাটবেন, মানে একদম, মানে সেই শীষের দিকটা, সুচলো। হ্যাঁ, কুচলো করে কাটবেন। শীষের দিকটা এইরকম ভাবে রাখবেন, সেই জায়গাটা থেকে শীষটা উপরে থাকবে এবং পেন্সিলটা ব্যবহার করবেন না। এই দুটো, এরকম বিভিন্ন টিপস আছে, যেটা আপনার সন্তানের উপর, বা যারা পড়াশোনা করছেন, কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, বা নানান পড়াশোনার মধ্যে আছেন, কিভাবে কোনটা করলে, কারণ এইটা একদম করা উচিত না যে ওষুধটা আমি নাম করে খেয়ে নিলাম। কারণ গ্যাসের ওষুধ, একই গ্যাসের ওষুধ বা একই, মানে জিনিস, সেই একই ওষুধ কিন্তু সবাইকে সবসময় স্যুট করে না। ঠিক কথা। কারোর একটা পাওয়ার, কারোর আরেকটা পাওয়ার, কারোর আধখানা, কারোর গোটা, কারোর দিনে একটা, কারোর দিনে দুটো। এই যে নানান পদ্ধতি, এই যে নিজে আমরা ডাক্তারি করি, অনেক সময় এখানে ওই আমার ছেলেকে পড়ার জন্য পেন্সিল রাখতে বলে, মানে পেন্সিল রাখতে বলেছে একটা ইন জেনারেল, আমার ছেলেরও পড়াশোনা হচ্ছে না, আমি পেন্সিল রেখে দিলাম। ওই বুধ যদি ভালো অবস্থায় থাকে, পেন্সিল রাখার দরকারই হয় না, উল্টে পেন্সিল রাখলে হিতে বিপরীত হবে। আচ্ছা। যেমন ধরুন একজন মানুষের কি লাগে, অক্সিজেন, আবার অক্সিজেন বেশি করে যদি দিয়ে দেওয়া হয়, সে কিন্তু কোলাপস করবে। সেই জায়গা থেকে এগুলো সাবধান করে বুঝে শুনে চলতে হবে। আর রিলেশন বা সম্পর্ক, বৈবাহিক সম্পর্ক হতে পারে, বা প্রেম ভালোবাসা বন্ধুত্ব, এটা কিরকম কি যাবে? প্রেম ভালোবাসা বন্ধুত্বেতে বা তৃতীয় ব্যক্তির আগমনের একটা আমি যোগ দেখতে পাচ্ছি, কিন্তু এখানে কোনো ভয়ের কিছু নেই। কেন নেই? তৃতীয় ব্যক্তির আগমন হয় দক্ষিণ পশ্চিম কোণ বা নৈಋত্য বা সাউথ সাউথ ওয়েস্ট কোণে প্রবলেম থাকলে। এই প্রবলেমটা অনেক সময় কি হয়, ধরুন সাউথ সাউথ ওয়েস্টে এমন, কি ধরনের প্রবলেম আপনি বলছেন? ধরুন একটা ছবি রাখা আছে, আমি তাও এই দক্ষিণ পশ্চিম ঘরে আছি, সেই কোণায় আমার খাট, এবং খাটের সামনে ওই ঠিক আমার প্রেমিকের বা স্বামী স্ত্রীর ছবিটা ঠিক ডিসপোজাল কর্নারে রাখা আছে। আমি জানি না একটা ছবি হাসি মুখে দুজনেই একটা ছবি তুলেছি, সেই ছবিটা রাখা হয়েছে, কিন্তু সেটা ডিসপোজাল কোণ, সেটা আমি জানি না। সাউথ সাউথ ওয়েস্ট। এই অভিজ্ঞ একজন কি বলবেন, জ্যোতিষ বা বাস্তুবিদ, তিনি এটা বলে দেবেন যে এইখানে নয় ওইখানে রাখো। এই ছবিটা যখন রাখা হলো, তার রিলেশনটা ডিসপোজাল হয়ে যাচ্ছে, নষ্টের দিকে চলে যাচ্ছে, সে বুঝতে পারছে না আমি তো কোনো ব্যবহার করছি না, ভাইরাস কোনো ক্ষতি হচ্ছে না। তা বলে কেন অনলাইনে ওই মহিলা ঢুকলো,
অনলাইন কেন বললাম? কারণ এটা রাহুর জায়গা, দক্ষিণ পশ্চিম কোণা নৈঋত্য কোণ, এবং রাহু আছে যে জায়গায় আজকের পঞ্চম আছে, সেইখানে সেই জায়গায় ভাগ্যের দ্বিতীয় স্থানে রাহু বসে আছে। মানে নানান জায়গা থেকে নানান এই যে প্রবলেম গুলো আসছে, অনেক সময় বোঝা যায় না। সেই জায়গা থেকে একবার অভিজ্ঞ জ্যোতিষের মাধ্যমে এগুলো দেখানো এবং পুঙ্খানুপুঙ্খ বিচার। প্রপার অ্যানালিসিসটা প্রয়োজন, তাহলে প্রপার অ্যানালিসিস হলে কিছুই না, জানেন তো, জীবনে একটা যদি গাইডেন্স নিয়ে রাখেন, এখন বৃষ্টির সময় আমি পড়ুক না পড়ুক ছাতাটা নিয়ে যাই, আমার মাথাটা বাঁচবে এবং সেখান থেকে আমার একটা রেস্কিউ হবে। ব্যাস, এই জায়গাটা যদি করে নেওয়া যায় তাহলে কিন্তু বিশালভাবে মাথাটাও ভিজলো না এবং সর্দি পড়ে অসুস্থ হতো। সিম্পলের উপর কি রেমেডি যদি কিছু হয় আর কি, ওভারঅল একটা এই রাশির জন্য? কুম্ভ রাশির একটা রেমেডি বলছি আমি, সেটা হচ্ছে শুক্রবার দিন আপনারা গরুকে আলু খাওয়াবেন, কাঁচা আলু, 6খানা আলু, ছোট ছোট হোক, কোনো অসুবিধা নেই। শুক্রবার থেকে শুরু করবেন, 43 দিন খাওয়াতে হবে। এটা দারুণ রেমেডি, যতজনকে দিয়েছি কোনো একটাও বিফলে হয়নি। যদি বিশ্বাস করে করেন, ভরসা করে করেন, এখানে কিন্তু আপনাদের কুম্ভ রাশির ওভারঅল একটা মাইলেজ পজিটিভ ভাবে আপনারা পাবেন। ঠিক আছে বন্ধুরা, আপনারা জানতে পারলেন যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিরকম যেতে চলেছে 2024 সালের অক্টোবর মাস। আপনার যদি কুম্ভ রাশি হয়ে থাকে এবং এই বিষয়ে যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে আমাদেরকে জানাতে ভুলবেন না। আপনার যদি কোনো প্রিয় মানুষের কুম্ভ রাশি হয়ে থাকে, তাহলে তার সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করুন এবং ভিডিওটা লাইক করুন। অন্যান্য ভিডিও পেতে এবং পরবর্তী ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন ক্লিক করতে ভুলবেন না। এতক্ষণ অবধি ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।